বিশাল আনন্দ। কাজ নাই, ওর তো কাজ নাই, ওর কাজ নাই, ও হচ্ছে আনন্দ করাই কাজ ওর। মানুষ আছে অমানুষ, হ্যাঁ, শোনে না কথা, ঘোড়ায় শোনে। ঘোড়া কখনো বেইমানি করে না, কিন্তু ঘোড়া। আটি প্রতি কত আপনাদের? 2.5 টাকা। 2.5 টাকা কি হিসাব? হাই হাই, এই 4 আনা 12 আনাতে ক্লাব কার হলো? আপনাদের হলো না মালিকের হলো? মালিকের। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি চর বিশ্বনাথপুরে। এই ঘোড়া নাকি শোয় না, তাই না? ঘোড়া নাকি বসে না, হ্যাঁ শোয় না, সবই করে না। আমরা ছোটবেলায় বয়ে পড়ছি যে ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, ও নাকি বসে না। বাচ্চা চর এবং বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে ঘোড়ার ব্যাপক ব্যবহার দেখা যায় এবং এই অঞ্চলের মানুষদের একটি অংশের জীবন জীবিকা এই ঘোড়াকে কেন্দ্র করেই। এই যে ঘোড়ার মালিকদের দেখছেন, তারা অবশ্য আজকে একটু বিরতিতে যাবেন। ঘোড়াগুলোকে তাই গোসল করিয়ে যাচ্ছেন। আর এই ঘোড়াগুলোই মূলত ঘাস পরিবহনে কাজ করে। কালকে আবার আসবেন কখন আপনারা? সকালে? ঘোড়া নিয়ে যাবেন গাড়িতে? না না না, ঘোড়া এখানে থেকে যাবে। ঘোড়ার সাথে কিন্তু মানুষের দারুণ সম্পর্ক, ভীষণ প্রভুভক্ত এরা। ঘোড়া মানুষ দুজনে গোসল করে নিচ্ছে। চরে যাদের কাছে এসছি আমরা, তারা ঘাস কাটছেন একেবারে দূরের একটি জায়গায়। আমরা নদীর পাড়ে এসছি, এই ঘাটে ট্রলারগুলো নোঙর করে। আপনারা কই যান? কোনটা? কুশিয়াটা? মামা বাড়ি যাবো আর কি। আপনার ট্রলার কোন পর্যন্ত যাচ্ছে? ওই পিছনের খাল দিয়ে যাওয়া যাবে? আচ্ছা, যেই খালে আপনি, যেই খালে রাতের বেলা গেলাম আমরা। বছরের এই মৌসুমে রবি শস্যগুলো লাগানো হয়, জমি তৈরি করা হয়। এই অঞ্চলে একটু দেরিতে রবি শস্য লাগানো হয়, কারণ পানি নামতে নামতে দেরি হয়ে যায়। এরই মধ্যে ছন কাটা অর্থাৎ কাশবন কাটার সময় হয়ে যায়। দূর দূরান্ত থেকে বন কাটতে আসে মানুষ, আর সেই কাশবনের আটিগুলো পরিবহন করে ঘোড়াগুলো। তাই আপনারা ঘোড়ার মালিক, তাহলে এই আপনাদের কি চুক্তিতে করেন কাজ আপনারা? আটি চুক্তি আপনাদেরও? তাহলে আটি প্রতি কত আপনাদের? 2.5 টাকা। 2.5 টাকা কি হিসাব? হাই হাই, এই তো সাজছে। 12 আনার হিসাব কোত্থেকে আসলো আবার? এই প্রথম শুনলাম 12 আনার হিসাব, তাই না? মানে এই 4 আনা 12 আনাতে ক্লাব কার হলো? আপনাদের হলো না মালিকের হলো? মালিকের হবে না, মানে মালিক ধরেন যে 1 লাখ মাল যদি নামা, হ্যাঁ ওখানে 25 পয়সা করে, 25 পয়সা করে হলি, নালি 1 লাখ মালে 25,000 টাকা। 25,000 টাকা কমে যায়। হাই হাই, তো মালিকের লাভ। সেই তো 2 টাকা না হয় 2.5 টাকা, এবার কি হিসাব? তবে আপনারা কাজ করতে পারেন, 2 টাকা দেয় না, বাড়াই দিতে পারেন, দেয় না। আপনাদের লাভ, উপরের লাভ। 2 টাকা আমরা আবদার করছিলাম, 2 টাকা আমরা আবদার করছিলাম, দেবে না, দিবে না? না, 25,000 টাকা চলে যাবে লাখে। হ্যাঁ। হাই 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 হাই, দিনে এরকম। আপনাদের ডিউটি কোন পর্যন্ত? আমাদের 2টি মাল নামা যত নামাবি তত। না, এই ঘোড়ার ডিউটি কি আর নৌকার ডিউটি কি, ট্রলারের ডিউটি কি আলাদা? আর ট্রলার কত করে নেয় আটি? ট্রলারও দুইটাই, ট্রলারের দুইটা। 2 টাকা। 3000 মাল নিলে 6000 টাকা। আর নামানের দায়িত্ব কার? ওই ট্রলার নামানে দেখতে ট্রলার যাবে, ট্রলারওয়ালা হনজান মনে হয় যে মাল নামাইছে, এখন ট্রলারওয়ালা আসিয়া এই মাল এখান থেকে উঠায় নিয়ে যাবে, লোড করে নিয়ে যাবে। ও আপনাদের ডিউটি হচ্ছে নদীর পার পর্যন্ত? আবার হে আবার এতে আটি বুঝছেন জি, কি না দিয়ে হ্যাঁ ওনার ঘাট পর্যন্ত 13 টাকা পড়ে যাবে একটা আটি। এই যে এক একটা আটি, হ্যাঁ, ওই যে আরো 5 আটি করে গুল্লা, এক একটা আটি এলে 13 টাকা পড়বে। 13 টাকা পড়বে মালিকের ঘাট পর্যন্ত, মালিকের ঘাট পর্যন্ত। তারপর আবার ওখান থেকে যদি বরিশাল যায় সেটা আলাদা খরচ। ওখানটা ব্যাপারটি নিয়ে যাবে, ও আবার ব্যাপারীরা নিয়ে যায়। হ্যাঁ, তাহলে এমনি আড়তে কিরকম রেট পড়ে জানেন আপনারা আটি?
খরচ তো 13। কত এবার কইলে বলে 15 টাকা করে দিলাম হেনকে। আচ্ছা কইলে আর কি কইলে বলে ব্যবসা নাই ভাই 13 টাকা করে পড়ে চলছি। আচ্ছা, তার মানে মাত্র 1.5 15 টাকা টাকা করে বেচলাম, তারপর ওই হেগের একটা খরচা আছে না। খরচা আছে তো। 25 টাকা 27 টাকা খরচা আছে, তারপরে ওই তো এই যে পাগল হেবি নেতাও নিছি কাব লাগাইতে নিছে এরা ধরুন যে টাবলা টাবলা 2-3 লোক হুম হেগের একটা খরচা আছে, আর 1 টাকা করে তুই করে আটিপতি খরচা চলে যায়। এইদিকে ঘোড়ারও তো দাম আছে, ঘোড়ার খাবার আছে। আমাদেরটা তো আমরা নেব, দুইটা দিতেছে। ওনাদের ব্যবসা হোক আর না হোক, হ্যাঁ ওনাদের যদি 10টাও হয় আমাদের এইটাই দিবি, এটাই দিবে, আবার যদি নাও হয় ওনাকে আমাদের এইটাই দেওয়া এটাই লাগবে। দিতে হবে। এটা কি নগদ দিয়ে দেয়? হ্যাঁ মানে হাঁটি পৌঁছায় দিলে দিয়ে দেয়? এই যে আজকে ধরুন যাই 3 দিন যা নামালাম, আজকে টাকা নিয়ে নেবো। আজকে টাকা দিয়ে দিবে, আবার কালকে আসতেছেন। কালকে এসে কয়দিন থাকবেন? মাল থাকলে মাল থাকলে থাক। যতদিন। আচ্ছা 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 আচ্ছা। তারপর ঘোড়া থাকবে, ঘোড়া চড়েই থাকবে। হ্যাঁ, যদি মাল দেখা যায় কম থাকে, আজকে হাত আলবিলি হইলে আমরা বাড়িতে একটু ঘুরে আসবো। বুঝতে পারছি। আনছেন কিসে ট্রলারে ট্রলারে আসবে, আসবে। ভালো। ঘোড়া ধরনে করে না নয় না সামনে ধরলে আর উঠে আর চলে আসবে না আইটি ঘোড়া রাস্তা চেনে। ও তো পারাপার হইতে হয়। মুন্সি, এই ঘোড়া একটু লাত্তি লুত্তি মারতেছিল, দেখে শুনে যেতে হবে। চলো, না, আমি শুনলাম যে মালিকের ভাই জানে এদিন কইলে যে ঘোড়ার পাঁচ দাঁত যাওয়া যাবে না। আপনি আছেন কতক্ষণ ভাই? সন্ধ্যা পর্যন্ত। আপনার লোকজন আসছে কি ওই টমেটোর খেতে কাজ করতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া বাড়িতে ভাত নিয়ে আসেন নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন আমরা যাই, আস্তে আস্তে করেন থাকেন, আবার দেখা হচ্ছে। ও ভাই, তাহলে কখন যাবেন আপনারা? সন্ধ্যার সময় ও তাহলে দেখা হচ্ছে তো আরো। ঠিক আছে। গেছি তখন ঘোড়া চালক আমার একটু শিখাইছি। ভাই ঘোড়ার চালানোর এই সতর্কতা কি বলতেছে, পুলিশের যায় না আগে, ঘোড়া যায় না পিছে। ঘোড়া কিন্তু কামড় দেয়। ঘোড়া খুব প্রভু ভক্ত। এই কথা হলো সত্যি। মানুষ, আপনি ধরুন যে কিছু মানুষ আছে অমানুষ, হ্যাঁ, শোনে না কথা, ঘোড়াই শোনে। ঘোড়া শোনে। ঘোড়া কখনো বেইমানি করে না কিন্তু, তাই না? হ্যাঁ, আমি একদিন এই ঘোড়া চড়ানো টিপের যা পড়ে গেছিলাম। হ্যাঁ, ঘোড়া দাঁড়ান করে খাড়া গেল, দাঁড়া গেল। আমি যদি ঘোড়া যদি টান দিতে আমি 4 তল পড়ে যেতাম। ও, গাড়ি থেকে পড়ে গেছিলেন আপনি? মানে এই খালি সাইডে লেখা পড়ে গেছিল, একদম ওই চাকার সামনে পড়ছিলেন। আর ঘোড়া দাঁড়ায় গেছে, দেখছেন অবস্থা? না, ঘোড়া খুব সুন্দর, প্রভু ভক্ত, ভীষণ মানুষের কথা বোঝেও। আমি পালি না, আমার কথাটা একটু বোঝেন। মানে আপনি হাতে হাতে রাখেন না আর কি, বুঝছো? খাওয়াই নয় না, এই যে ধরছি, ওই যে বানায় ফেলছে, দাম আমার না। বানায় ফেলছে একটা। চলো, আজকে আমরাই ঘোড়ার মালিক, বুঝছো? এটা হচ্ছে ফুটপান্ডা থেকে অর্ডার দিছি, চরপান্ডা ফুটপান্ডা থেকে বিউটি কিচেনের খাবার। বিউটি কিচেনের খাবার। হ্যাঁ, চলো। আজকে মাছ ধরতে যাবো কিন্তু মুন্সি, ঠিক আছে? মাছ ভালো ধরি না আমি, ভালো মাছ। বিশাল আনন্দ। হ্যাঁ, কাজ নাই, ওর তো কাজ নাই, ওর কাজ নাই, ও হচ্ছে আনন্দ করাই কাজ ওর। কিন্তু সুন্দর দেখতে অনেক। এই কি খবর? ও তো বাচ্চা। দেখছো, সুন্দর না? কিছুক্ষণের মধ্যে বাচ্চা ঘোড়াটির সাথে বেশ খাতির হয়ে গেল। আসো 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 বাবা, আসো আসো। পিছনে যান না ভাই, আসো 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 আসো। ও ছোট বাচ্চা, ও কি আর হচ্ছে? আসো আসো। Good. কথা শুনছে? হ্যাঁ বাবা,
এর মালিক বলেছে ও ফিল না দেখছো মালিকের কথা শোনেনি। ভাবলাম হারিয়ে গেছে, কিন্তু একটু পরে আবারও দেখা হলো বাচ্চা ঘোড়াটির সাথে। হ্যাঁ, ভেরি গুড। গোসল করছে তো এখন। আপনার সাথে সখ্যতা খেলায় দেখা এ কি রে, ওঠো 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 ওঠো, গা ঝাড়া দাও। ও বিরাট আনন্দে আছে। এই যাকে ডাকে যাও, তোমার মালিক ডাকে। ওঠো ওঠো, যাও 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 যাও, ওঠো যাও ওঠো যাও ওঠো, যাও যাও যাও, ওই যে ডাকে ডাকে যাও। ও শুনতেছে না, ও ভুলে গেছে, বেইমানি করছে। ও আমার সাথে আছে, দেখো, ও আপনাদের সাথে বেইমানি করছে। ও আমাদের সাথে সাথে আসলো, বুঝছেন? যাও বাবা যাও, ওঠো 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 ওঠো, যাও 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 যাও। এ আর এক জীবন না এখানকার, তাই না? না, ও খুব সুন্দর, মাটি খাইতেছে। খুবই সুন্দর। যাও যাও যাও, হয়েছে, এখন আর না, যাও যাও যাও, মায়ের কাছে যাও। ওর মা কই? তাই, তাহলে বাপের কাছে যাও। বাহ, সুন্দর। এর বয়স কিরকম ওটা? ও, 1 বছর হয়নি? দুধ খায় কয় মাস পর্যন্ত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে নদীর পারে না? ও খেলে বেড়াচ্ছে, চলো চলো চলো। ওরে আমারে পছন্দ করছো, বুঝছেন? চরগুলোতে বাউর বাড়ি থাকে। আসলে এখানে যারা কাজ করতে আসেন, তারা সাময়িক যেই ঘরটি করেন সেটি বাউর বাড়ি। কখনো কখনো চরের জমির মালিকরাও এটি করে থাকেন। আমরা সেরকম একটি বাউর বাড়ি খুঁজছি। একটি ছাপড়া ঘর হলেও ঘর দরকার, কারণ এখানেই প্রচুর রাসেলস ভাইপার রয়েছে, ঝুঁকি নেওয়া যাবে না। দেখি রাত্রে আমাদের থাকার জায়গা কোথায় হয়। এখানে হতে পারে, এই ঘরেও হতে পারে, আবার ওই যে বাউর ঘর এদের, সেখানেও হতে পারে। দেখা যাক। আমাদের মনে হয় রান্নাবান্নার একটা প্রস্তুতি চলতেছে রাতের, দেখি কি অবস্থা। এই আমরা কিন্তু অরিজিনাল বাবুর্চি এখানে এখন, মানে যে যেটাই দাবি করুক, অরিজিনাল বাবুর্চি এখানে রেখে গেছে তারা, তাই না? সবাই মুখে মুখে বাবুর্চি মুন্সি। না না, আমি বাবুর্চি গাড়ি করব না না না, ভাইদের মধ্যে এই ভাইয়ের তো রান্না করার কথা না, তাই না? যাক ভাই, সবজি টাটকা আছে আজকে। তাহলে ভাই কি রান্না হচ্ছে রাত্রে? রাত্রে তো ফুলকপির ভাজা আর আর তো মুরগি। মুরগি ঝাল ঝাল করে, হ্যাঁ? ওকে। ডাল আনছি তো আমরা, না? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট বাবুর্চির হেল্প নিয়েন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট তো গায়ে বাতাস দিয়ে ঘুরতেছে। আনু ভাই ভাত খাবে কি? না, তরকারি কি আছে দেখি না, তরকারি কি দিছে দেখি। এই যে ডাল, আমাদের বিউটি মুন্সি, হ্যাঁ ডাল, গুড। আগের বারের মতো না তো? না, আগের মতো 25 এত আইটেম। হ্যাঁ, সকালে 7টার মধ্যে রান্না করে হ্যান্ড ওভার করাচ্ছে। হ্যাঁ, ও ভাই আপনি রাখেন, আপনি একটু খেয়ে নেন আমাদের সাথে, তারপর আবার কাজে বসেন। এখন তো আমরা আছি, আমরা হেল্প করবো এখন, অসুবিধা নেই। এটার মধ্যে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ, আচ্ছা আচ্ছা, নদীর পাঙ্গাস। ফ্রিজে নদীর পাঙ্গাস থাকে সারা বছর, না? এই যে আমার খাবার। হায় রে সর্দার, এটা তাহলে বাউর বাড়ি না? আচ্ছা, এটা দিয়ে সেচ, টমেটোর ক্ষেত। প্রথম বেলার খাবার রান্না করে পাঠানোর জন্য বিউটি মুন্সিকে ধন্যবাদ। সামনে যখন আমরা আবারও সফরে যাব,
আবারও নিশ্চয়ই খাবার পাঠাবে সে। যাই হোক, আমরা আছি যে চরটিতে, এটি বিশ্বনাথপুর। দুপুর গড়িয়ে যাচ্ছে, আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আবার রাতের খাবার রান্না শুরু হয়েছে। রান্না করছেন এই যে ঘাস কাটা বহরের একজন, আমরা তাকে সহযোগিতা করছি। ওই যে শিয়াল দুইটা বের হইছে, ঠিক আছে, দুইটা শিয়াল বের হইছে। কি যন্ত্র আইছে আবার আমারে ধরে খাবে। কিন্তু ওই শিয়ালেরা টার্গেট করছে কিন্তু এই মুরগি আমাদের, ঠিক আছে। এত সুন্দর খাবার কিন্তু এরা পায়নি কোনোদিন, তা আবার বান্দা। দিনের বেলা শিয়াল আসছে, এসে নজর দিচ্ছে মুরগির উপরে, তাই না? ও এত সুন্দর বান্দা শিকার রাত্রে দুই একটা যেখানে আছে বুঝছেন ওই ঘরে আটকা ঘরের মধ্যে আটকে রাখতে হবে। হ্যাঁ, এই ঘরের মধ্যে দরকার এরা ঘোড়ার বাচ্চাকে ডিস্টার্ব করতে পারবে না তো, ওই পর্যন্ত ক্ষমতা হয়নি। ওর কাছে যাইতে পারবে না। আমি তো স্যার দেখলাম ঘোড়ার অ্যাটাক করতেছে 4-5টা। না, করবে তো। চরের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে এখানকার প্রাণীগুলো কি কি রয়েছে বলতে পারবো না, তবে প্রচুর পাখি রয়েছে, শিয়াল রয়েছে, আর কয়েক প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে নতুন করে এসেছে রাসেলস ভাইপার, যেটি আসলেই ভয়ঙ্কর। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি, আমরা এখন কাজে হাত লাগাবো। রাতের খাবার রান্না হবে, সেই কাজে আজকের বাবুর্চিকে সবাই মিলে সহযোগিতা করব। বন হাঁস নাকি? হাঁস এখানে বনের মধ্যে আসলে বন হাঁস হয়ে যায়। খালি হাঁস তো না, এখানে ওই যে তোমার ডাহুক টাহুক এ জাতীয় তো থাকে, ঠিক আছে। শিয়ালে কি করে? শিয়ালে মানে ডিউটি দিচ্ছে। হাঁস ঘুরে শিয়ালে খায় না। আমাকে মুরগি তো দাম করবে না বুঝছেন, হাটার দাম করবে। শিয়াল হচ্ছে বুদ্ধিমান, ও চুরি করে খাবে, ঠিক আছে, ও চোর। শিয়াল এই যে চালের ফরাটা তুমি ছুঁয়ে দেবো, হুম, শিয়াল আর ধরতে পারবে না। তাহলে এখানে শত্রু একটাই নাকি, শিয়াল? ভাইজান ধরা লাগবে নাকি? মার গালা হবে। আপনারা তো সেদ্ধ চাল খান নাকি? আতপ না? না, অনেক জায়গার মানুষ খায় আতপ, জায়গায় জায়গায়। সিলেটে খায়, চট্টগ্রামে খায়, পাহাড়ে খায়। ওই খুলনার ওদিকেও খায় কোথাও কোথাও, সব জায়গায় না। কোনো সাইডে খায় আতপ, আবার কোনো সাইডে সিদ্ধ। আমরা পদ্মা নদীতে নেমে নির্দিষ্ট গন্তব্য ঠিক না করে রওনা দিয়েছিলাম। এই চরে এসে নেমেছি, আমার মনে হয় যে এই যাযাবর জীবন কাটানোর ইচ্ছা আমাদের ছিল, এবং যাযাবর মানুষদের খোঁজ আমরা করছিলাম, তাদের কাছে এসে পৌঁছেছি। মনে হচ্ছে আগামী কয়েকটা দিন বেশ ভালো কাটবে। যাই হোক, বিদায় নিচ্ছি। আমরা পদ্মার চরে চরেই থাকবো। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন সবাই।